আজকের গল্প মোহনদা। কাল মোহনদার ফোন পেলাম। চিতির মোড়ে একটা রেস্টুরেন্ট খুলছি, বুঝলি, পারলে সন্ধ্যের দিকে একবার আসিস। মোহনদা না ডাকতেও রেস্টুরেন্টে প্রায়ই হানা দিয়ে, আর এসব দিনে তো যাবই, এলাহি খাওয়া দাওয়ার ব্যবস্থা থাকে। এটা মোহনদার তৃতীয় রেস্টুরেন্ট। প্রথমটা শুরু হয়েছিল রাস্তা থেকে। একটা মানুষের আন্তরিকতা এবং অধ্যাবসায় থাকলে কোথায় পৌঁছাতে পারে, মোহনদাকে দেখলে সেটার প্রমাণ পাওয়া যায়। মোহনদা কলেজে আমাদের থেকে 2 বছরের সিনিয়র ছিল। আমরা সবাই একসাথে বন্ধুর মতোই বড় হয়েছি। সবাই একসাথে কলেজের মাঠে পিটিয়ে ফুটবল খেলতাম। মিলুকেও আমরা সবাই চিনতাম। মিলুর সাথে মোহনদার সেই কবেকার প্রেম, স্কুল লাইফ থেকেই আমরা সবাই সেটা জানতাম। সেই মিলুরই বাবা অসময়ে চলে যাওয়ায় বাধ্য হয়ে মাসিমা মিলুকে নিয়ে মামার বাড়ি চলে যাচ্ছিলেন। মোহনদারও খুব মন খারাপ ছিল। শ্রীরামপুরে চলে গেলে মিলুর সাথে দেখা সাক্ষাৎ হওয়াটা প্রায় বন্ধ হয়ে যাবে, কিন্তু তখন পর্যন্ত সেটা নিয়ে বিশেষ কিছু ভাবিনি। কিন্তু মিলু যখন কলেজের মাঠটায় দাঁড়িয়ে কেঁদে বলল, তুমি আমায় আটকাচ্ছ না কেন? চাইলে তো এই পৃথিবীর মধ্যে একমাত্র তুমি আমার যাওয়া আটকাতে পারো, আমায় পরের বাড়ি যেতে দিচ্ছ কেন? তখন মোহিনদার সম্বিত ফিরল। শটান মাসিমার কাছে হাজির হয়ে মিলুকে ভিক্ষা করেছিল। মাসিমার বলার কথা বিশেষ ছিল না। উনি নিজেও খুশি মনে ভাইয়ের বাড়িতে যাচ্ছিলেন না। নেহাত কোনো উপায় না দেখে রাজি হয়েছিলেন। মোহনদার কথা শুনে তাকিয়ে বলেছিলেন, মোহন, আমি জানি তুমি খুব ভালো ছেলে, তোমার মতো জামাই পেলে আমি খুশি হতাম, কিন্তু এখন তুমি কিছুই করো না। মিলুকে তুমি খাওয়াবে কি? আর তোমার বয়স মাত্র 22। তোমার বাবা মা এই বিয়ে কিছুতেই মেনে নেবেন না, তাহলে তুমি কি করবে? মোহনদা বলেছিল, আমি এখন কিছু করি না সত্যি, আমার বাবা মাও নিশ্চয়ই এই বিয়ে খুশি মনে মেনে নিতে পারবেন না। অন্য সময় হলে একথা উঠতো না, আমি নিজের পায়ে দাঁড়িয়েই আপনার কাছে মিলুকে ভিক্ষা করতাম। কিন্তু আজকের সমস্যা যে জায়গায় সে দাঁড়িয়েছে, আমার মনে হয় বিয়েটাই এখন সবচেয়ে জরুরি। আপনি যদি আমার উপর ভরসা করে মেয়ে দিতে পারেন, আমি কথা দিচ্ছি আমার স্ত্রীর দায়িত্ব নিতে পারবো। মিলুর কোনো রকম অযত্ন আমি হতে দেব না। মাসিমা কোনো উত্তর দেননি, ফ্যাল ফ্যাল করে তাকিয়েছিলেন। পরের দিন কালী মন্দিরে মিলুর সাথে মোহনদার বিয়ে হয়ে গিয়েছিল। মোহনদার বাড়ির লোক স্বাভাবিকভাবেই এ বিয়ে মেনে নেননি। মোহনদার মা আড়ালে একটা লোহা বাঁধানো পাঠিয়েছিলেন, কিন্তু বাবার ভয়ে সামনে পর্যন্ত আসেননি। আমাদের কজনের সামনেই বিয়েটা হয়ে গিয়েছিল। সেদিন থেকে মোহনদা আলাদা মানুষ হয়ে গেল। বাবার বিরাট বাড়ি ছেড়ে একটা 1 কামরার ভাড়া বাড়িতে উঠল, আর ঠিক রাস্তার মোড়ে একটা ঠেলা গাড়িতে দোকান দিল, ডালপুরির দোকান। মোহনদার মতো বাড়ির ছেলে যে ডালপুরির দোকান দিতে পারে, এটা আমাদের কল্পনারও বাইরে ছিল। মোহনদার বাবা ওদিক দিয়ে হাঁটাচলা করাই ছেড়ে দিলেন। মোহনদা কিন্তু নির্বিকার। যে দায়িত্ব স্বেচ্ছায় তুলে নিয়েছি সেটা তো আমাকে পালন করতেই হবে, আর সৎ পথে থেকে আয় করাটাই বড় কথা। বাবার যে পরিচয় আমাকে বিপদের দিনে বাঁচাতে পারল না, আমার মিলুকে আগলে রাখতে পারল না, সেই পরিচয় টেনে বেরিয়ে কি করব? অতএব মোহনদার দোকান চলতে লাগলো। তখনও মোহনদার দোকানে গেলে আমরা বিনে পয়সাতেই খাবার পেতাম। আমাদের কাছ থেকে কিছুতেই হাত পেতে টাকা নিতে পারত না। সংসার টেনে টুনেই চলত, কিন্তু মিলুকে দেখলেই বোঝা যেত মিলু খুব সুখী। দুজনে মিলে ছোট্ট সংসারটা আগলে রাখত। আমরা যখন চাকরির পরীক্ষাগুলো দিচ্ছি, তখনও মোহনদার দোকানে আমাদের আড্ডা বসত। মোহনদা খুব উৎসাহ জোগাত, লড়ে যা, ঠিক একটা ব্যবস্থা হয়ে যাবে। মাঝে মাঝে মোহনদার মুখের দিকে তাকিয়ে দুঃখ খুঁজতাম। আমাদের মধ্যে ওর রেজাল্টই সবচেয়ে ভালো ছিল। সেই মোহনদা আজকে কচুরি বিক্রি করছে, কিন্তু সত্যি বলছি কোনো দিন কোনো দুঃখ খুঁজে পাইনি ওর মুখে। ও ওর জীবন বা জীবিকা নিয়ে খুশি ছিল। হাসতে হাসতে প্রায় বলতো, যার জীবনে মিলু আছে তার জীবনে কোনো অভাব নেই। একটার সময় আমরা যে যার মতো খুঁটে খেতে শুরু করলাম, আর মোহনদার দোকানটা খোলা রাস্তা থেকে
পথের ধারের একটা ছোট্ট দোকানে জায়গা পেল। সামনেটা দোকান, পিছনে চৌখুপ্পি ঘর, সেখানে ওদের ছোট্ট সংসার। মিলু খোকা সামলে যতটা পারে মোহনদাকে সাহায্য করত, আর মোহনদা খদ্দেরকে খাবার সার্ভ করতে করতে দোকান সামলে যতটা পারে খোকাকে পড়াতো। ওদের সংসারটায় অদ্ভুত এক মায়ার বুনন ছিল, কাছে গেলেই সেটা টের পাওয়া যেত। দেখতে দেখতে দোকানটা বড় হলো। দোকানের পাশে জমি কিনে মিলনদা নিজের একটা বাড়িও হলো। ততদিনে মেসোমশাই রাগ পড়ে গেছে, ছেলেকে বাড়িতে ডেকে নিতে চাইলেন। মিলুর কোনো আপত্তি ছিল না, কিন্তু মিলনদা রাজি হলো না। আমাদের বলেছিল, মিলু তো খুব অসহায় অবস্থায় পড়েছিল, ওকে যদি সেদিন আমি নিজের করে না নিতাম ও হয়তো ভেসে যেত। ভালোবাসার মানুষকে আমি ভেসে যেতে দিতাম কি করে? মিলু তো ওই পাড়াতেই বড় হয়েছে, বাবা তো ছোট থেকেই মিলুকে দেখেছেন। বাবা কেন সেদিন বাবার মতো করে মিলুকে বাঁচাতে এলো না? বাবা যদি সেদিন দাঁড়িয়ে থেকে আমাদের বিয়েটা দিতেন, মিলুকে অত অসম্মান নিয়ে আমার জীবনে আসতে হতো না, মিলুকে একটা বস্তিতে উঠতে হতো না। আমি আমার সম্মান নিয়ে ভাবি না রে, কিন্তু মিলুর সম্মান নিয়ে ভাবি। বাবা যখন চেয়েছেন আমি নিশ্চয়ই বাবার সব দায় দায়িত্ব নেব। বাবার প্রতি আমার যা যা কর্তব্য আছে আমি সমস্ত কর্তব্য পালন করব। কিন্তু মিলুর প্রতিও আমার কর্তব্য আছে। যে বাড়ি ওকে অত অসহায় অবস্থায় গ্রহণ করেনি, সে বাড়িতে আজ মিলু গিয়ে থাকবে না। আমি বাইরে থেকেই সমস্ত দায় দায়িত্ব পালন করব। মোহনদা সত্যি দিনের পর দিন বাজার করা থেকে হসপিটাল ডাক্তার সব করেছে, কিন্তু ওই বাড়িতে আর থাকেনি। মোহনদা মানুষটাই এমন, ওর নীতি মূল্যবোধ সব আমাদের থেকে আলাদা, আর ও ওগুলো থেকে সরতে পারে না। দেখতে দেখতে মোহনদার ব্যবসা বেড়েছে, খোকা খানিকটা বড় হয়েছে, দ্বিতীয় রেস্টুরেন্টও হয়েছে, আর এবারেরটা তৃতীয়। শুনলাম এটা নাকি এসি রেস্টুরেন্ট করেছে। মোহনদা বললে এসি না করে উপায় নেই বুঝলি, এখন মানুষ গরমে বসে গরম খাবার খেতে চায় না। চিতির মোড়ের দিকে যেতে যেতে পুরনো দিনের কথাগুলোই ভাবছিলাম। মোহনদা কোথা থেকে কোথায় উঠেছে, মানুষ হিসাবে আজও কিন্তু একই রয়ে গেছে। এখন ওর দোকানে গেলে একই আদর পাই, সময় আর অর্থ ওকে বদলাতে পারেনি। আশ্চর্যের কথা, এখনও ও অনেক সময় নিজে হাতে খদ্দেরকে খাবার সার্ভ করে। কারণ জিজ্ঞেস করলে হাসে, ভালো লাগে রে। আজকে দূর থেকেই দেখলাম রেস্টুরেন্টের সামনেটা ভিড়ে ভিড়াক্কার। মোহনদার কচুরি এই এলাকায় বিখ্যাত। এখন অবশ্য আরও কয়েক রকম খাবারও যোগ হয়েছে। আমাকে দূর থেকে দেখেই মোহনদা হাঁক দিল, পাশ থেকে একটা দরজা আছে, ওদিক দিয়ে ভিতরে ঢোক। তাকিয়ে দেখলাম আজকেও মোহনদা খাবার সার্ভ করছে, মিলু ক্যাশ সামলাচ্ছে। আর নতুন যেটা দেখলাম সেটা হচ্ছে খোকাও বাবার সাথে খাবার সার্ভ করছে। আমি বললাম, এখনও তুমি নিজে হাতে খাবার সার্ভ করবে? এতগুলো কর্মচারী তাহলে রেখেছ কী করতে? সারাদিনের পরিশ্রমে ক্লান্ত হয়ে গেছে, বয়সও তো হচ্ছে। তার মধ্যে হেসে বলল, করব না কেন রে? যখন পাশে কেউ ছিল না, এই কাজটাই আমাকে দাঁড় করিয়ে দিয়েছিল। ও আমার আত্মীয়ের থেকে কম কিছু নয়, ও আমার মিলুকে আমার সাথে আষ্টে পৃষ্ঠে বেঁধে রেখেছিল। আজ যদি সেইটা থেকে সরে আসি, তাহলে তো আমি আমার শিকড়টাই ভুলে যাব। আর আমি যদি আমার শিকড় ভুলে যাই, আমার ছেলে তার শিকড় তো চিনতে পারবে না। আমরা সবাই ছিন্নমূল হয়ে যাব, সেটা তো হতে দিতে পারি না। মাটিটা মনে রাখতে হবে বুঝলি, নয়তো সামান্য হাওয়ায় উপড়ে পড়ব। খোকা এগিয়ে এসে বাবাকে জোর করে একটা চেয়ারে বসে দিল। তুমি বসো বাবা, বাকিটা আমি সামলাচ্ছি। তারপর আমার দিকে তাকিয়ে হেসে বলল, মনুকা তুমি বাবার সাথে বসে কথা বলো, তোমার খাবারটা আমি এনে দিচ্ছি। আমি ওখানে বসে ওদের সংসারের সেই সুখের বুননটা আবার অনুভব করছিলাম। খোকা আজ ডাক্তারি পড়ছে, কিন্তু শিকড়টা ঠিক মোহনদা ওর মধ্যেও ঢুকিয়ে দিতে পেরেছে। কত অনায়াসে খদ্দেরকে খাবার সার্ভ করছে। নমস্কার।